কয়েক ঘন্টার গুলির লড়াই কিছুটা সাফল্য পেল পাক সেনা। বালুচিস্তানের বোলানে হাইজ্যাক হয়ে যাওয়া জাফর এক্সপ্রেস থেকে ১৫৫ জন যাত্রীকে বের করে আনতে সক্ষম হল সেনাবাহিনী। ট্রেনের ৯টি বগিতে রয়েছেন কমপক্ষে ৪০০ যাত্রী। গতকালই বালোচ লিবারেশন আর্মি, বিএলএ কোয়েটা খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে অপহরণ করে পণবন্দী করে ১০০রও বেশি যাত্রীকে। হুমকি দেওয়া হয় কোনো মিলিটারি অপারেশন হলে একের পর এক যাত্রীকে খুন করা হবে। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জঙ্গিরা সুইসাইড জ্যাকেট পরে রয়েছে। যাত্রীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। হতাহতের কথা মাথায় রেখে জরুরি অবস্থা ঘোষণা করেছে বালুচিস্তান সরকার। হাসপাতালগুলিকে তৈরি রাখা হয়েছে। পাক সেনাবাহিনী জানিয়েছে, শেষ জঙ্গিটিকে খতম না করা পর্যন্ত তারা থামবে না। তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে অপারেশন চালাচ্ছে সেনা। ট্রেন থেকে ছাড়া পেয়ে এক যাত্রী সংবাদমাধ্যমে বলেন, সেনা খুব ভালো কাজ করেছে। চারদিকে গুলি চলছিল, তার মধ্যে থেকেই আমাকে বের করে এনেছে সেনা। গতকাল রাতেই রেলের তরফে বলা হয়েছিল ৫৭ জন যাত্রীকে উদ্ধার করে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, গতকাল ট্রেনটিকে অপহরণ করে একটি পাহাড়ি টানেলের মধ্যে নিয়ে যায় জঙ্গিরা। সেনা অপারেশন শুরু করার পরপরই জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। অন্যদিকে, পাকিস্তান সেনার দল বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পাল্টা হামলা চালায়। এতে আহত হন ১৭ যাত্রী। তাদের তড়িঘড়ি কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাটি দুর্গম হওয়ার জন্য অপারেশন চালাতে সমস্যা হচ্ছে।